জল সরবরাহ থেকে শুরু করে পরিচ্ছন্নতা, স্ট্রিট লাইট, রামপুরহাট পৌরসভার তরফ থেকে পরিষেবার কোনো খামতি নেই। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এক জায়গায়, পরিষেবা কর বাবদ কোনো টাকা দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। রামপুরহাট পৌরসভার কর্তৃপক্ষের দাবি, 1995 সালে শেষবার কর জমা দিয়েছিল রেল কর্তৃপক্ষ। তারপর এখনো পর্যন্ত কেটে গেছে 29টি বছর, কর বাবদ একটি টাকাও জমা পড়েনি। ফলে সেই বকেয়া টাকা জমতে জমতে আজ হয়ে দাঁড়িয়েছে প্রায় 43 লক্ষ টাকার কাছাকাছি। এছাড়াও বেশ কয়েক বছর ধরে শহরের প্রধান যে ডাকঘর রয়েছে, সেই ডাকঘর থেকেও মিলছে না পৌরসভার কর। তাই বকেয়া করের দাবিতে ফের কেন্দ্রীয় সংস্থাগুলিকে চিঠি দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। দেখুন, রেলের কর 95 সাল থেকে বাকি আছে এবং বারবার চিঠি দেওয়ার পর রেল কিন্তু পৌরসভার যেটা কর আছে, পৌরসভার কর প্রদান করছে না। এর সঙ্গে সঙ্গে যেটা পোস্ট অফিস আছে, পোস্ট অফিসেরও কর বাকি আছে, পোস্ট অফিস দিচ্ছে না। সেন্ট্রাল সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রালের যে সমস্ত অফিস আছে তারা কর দিতে চাইছে না, কী কারণ সেটা বুঝতে পারছি না। এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নের কথা বলছে, কিন্তু আমাদের রামপুরহাট রেলওয়ে স্টেশনে যে পরিষেবা আছে এরা তো পরিষেবা কর দিচ্ছে না। তার সঙ্গে সঙ্গে সাধারণ যে সমস্ত মানুষ আছে যারা করে কামিয়ে খাচ্ছে বা যে সমস্ত ছোট ছোট স্টল আছে সবকে তারা তুলে ফেলে দিয়েছে। এই বিষয়ে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত আমাদের জানান, অস্থায়ী কর্মীদের বেতন ও শহরের উন্নয়নের কাজে প্রয়োজন রয়েছে বিপুল পরিমাণ টাকা। কিন্তু রেল এবং ডাক বিভাগকে একাধিকবার চিঠি দেওয়ার পরেও বকেয়া টাকা মেটানো হচ্ছে না। রামপুরহাট শহরের বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে রেলের জায়গা। পৌরসভার 1, 4, 13, 14 নম্বর ওয়ার্ডের রেলের প্রচুর সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে কোয়ার্টার, রাস্তাঘাট এবং নর্দমা। রেল কর্তৃপক্ষ তাদের নিজস্ব কোয়ার্টারগুলিতে জল সরবরাহ করলেও রাস্তার মধ্যে কোনো জলের ব্যবস্থা নেই। আমরা ডিমান্ড পাঠিয়েছি, রেলের 43 লক্ষ টাকা পৌর কর বাকি আছে এবং যেটা পোস্ট অফিসের সেটা 3.5 লাখ টাকা পৌর কর বাকি আছে। আমরা ডিমান্ড পাঠিয়েছি, তো এই ডিমান্ড কবে দিচ্ছে দেখছি। আমরা না হলে তাদের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানাবো যে রামপুরহাটে যে পরিষেবা কর আছে সেটা শুধু সেন্ট্রালের যারা আছে তারা না, রাজ্য সরকারের যে সমস্ত অফিস আছে তারাও তো দেয়। পরিষেবা কর না দিলে এই রামপুরহাট পৌরসভা যে পরিষেবা দিচ্ছে, আপনারা তো জানেন রেল গোটাটাই রামপুরহাট শহরের মধ্যে রেল আছে এবং এর পরিষেবা রেলের যত যাত্রী রামপুরহাট শহরের উপর দিয়ে রেলের যাত্রীরা যায়, সুতরাং পরিষেবা তো দিতেই হবে। বীরভূম থেকে সৌভিক ডায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।